বলছি হ্যাঁ গো। কি গো? বলছি আর কত দূর তোমার বাড়ি? এই যে তোমার বাড়ি। এই বাড়িটা না, তোর মায়ের মশারি। ওই আমার 10 টাকা নয় 5 টাকা নয়, আদরের একখানা স্বামী গো, বলিও স্বামী আমার। হ্যাঁ গো। কি গো? তোমাদের বাড়িতে কে কাঁদছে? যা মরে গেল রে। কে মরে গেল? আমাদের পাড়ে মাখন। এ মা, মাখন মরে গেল যে ওর বউ কাঁদছে। আর তোমাদের বাড়িতে কেন কাঁদছে? ওদের বাড়িতে আরো জায়গা কম তো, আমাদের বাড়িতে জায়গা বেশি দিয়ে হাত পা ছড়িয়ে কাঁদছে। মরলাম মাখন, গান ফান দিস না, কে মেজে দেবে রে? এবার মেজে গেল, ওর বউ কাঁদছে রে। বলিও স্বামী আমার, রাতের বিছানা পেরে চোখে ঘুমাচ্ছে না গো। গোটা 50 ঘুমের বড়ি খেলি হয়তো কাজ গো। বলিও স্বামী আমার। ও গো, বুঝতে পেরেছি। কে? এই এতদিন আমাদের বাড়িতে গেছিলে, হ্যাঁ। যে অনেকদিন তো ছিলে, হ্যাঁ। মনে হয় তোমাদের ঘরে তোমার মা কাঁদছে। কে কাঁদছে? তোমার মা। ও মা, আমার বাবা বিয়ে করে নাই। আর তোমার বাবা বিয়ে করে তো তুমি কোত্থেকে হলে? আমি ইঞ্জেকশনের বাচ্চা। বলিও স্বামী আমার। কাজের মেয়ে। কাজের মেয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা ডাকো, আমাকে বরণ করবে। বরণ করবে না, শেখ পুরি গরম করবে। দেখ বরণ করে ঘরে তুলবে, ডাকো। শালা টায়ার থাকতে তেমনি লিয়েই বলি কই গো, আমি এগিয়ে গেছি। ওরে বাবা রে, ওরে বাবা রে, ঠিক পরেশের বাবার মতো গলা লাগছে গো। ও গো, আমার স্বামীকে আমি কতদিন দেখিনি, একদিন আমাকে ছেড়ে থাকে না, আজ 4-5 দিন হয়ে গেছে আমাকে ছেড়েছিল গো। আহা, চাঁদ পাড়া মুখখানা স্বামী আমার। ওরে শরবত খাবো না, ফেলিন দে রে। আমার স্বামী দাঁড়াও, যাই যাই। ওরে বাবা রে। শালা মালা দেখলি জ্বালা ধরবি। ও পরেশ বাবা, কে? তোমাকে কেমন লাগছে? কেমন? তোমাকে কেমন লাগছে গো? কেমন লাগে? তোমার গা দিয়ে কেমন রজনী ফুলের সেন্ট ছাড়ছে। ছাড়বে না, কলকাতায় পায়খানা ঘরে শুতে হয়েছে। হাই কলকাতা মেয়েদের ওই পায়খানা সেন্টটা। হাই, হ্যাঁ হ্যাঁ গো, কলকাতার মেয়েদের পায়খানা ফুলের সেন্ট। হ্যাঁ, তোমাকে যা পাতের গন্ধ। সেদিন লেপে পেতেছিলি, লেপ ফেলে দিতে হয়েছে। একবার লেপে তুলোর ভেতরে ভেতরে গন্ধ। ওগো, কি গো? তবু তোমাকে কেমন লাগছে? কেমন লাগছে? ডবল ডবল লাগছে। মানে? হ্যাঁ, তোমাকে ডবল লাগছে। হ্যাঁ মাগি, সূর্যটা কোন দিকে? এইদিকে। তাহলে আমি একটা, আমার ছাওয়া একটা। হ্যাঁ গো। মাগি চোখে ছানি বুঝেছে। আর বাঁচবি না তো মরলেই ভালো হয়। ওগো, কে? ঘরে এসো। তুমি লইছো না। কার সাথে কথা বলছো? কি? কার সাথে কথা বলছো? ওই মিঠুনের বউ। মিঠুনা বউ কি বলছে? বলছে আমাদের গায়ে গান হচ্ছে, কোথায় গেছিলি ছোড়া? তাই বলছে? হ্যাঁ, হ্যাঁ। ঘরে এসো। যাবো কি করে? পেছনে টলি লেগে আছে। কেন গো, টলিতে কি আছে? বিয়ের মাল। দেখো, হ্যাঁ। ওরে বাবা রে, ওরে বাবা রে, সবাই বলে আমার স্বামীর বুদ্ধি নাই, হ্যাঁ। কেমন কলকাতা থেকে টলি করে মাল নিয়ে চলে এসেছে। বুদ্ধি নাই, তাই টায়ার আছে, টেম নিয়ে আনলাম। আমার বুদ্ধি নাই। আগো, কে? যাই নেছো সব ভরে নেবো, তুমি এসো, তুমি এসো। ও পরেশ বাবা, কে? তুমি যেগুলো টলি করে মাল এনেছি, হ্যাঁ। মেয়ে ছেলে তো? মেয়ে ছেলে? হ্যাঁ। ওই ওই তো। আমি তো মেয়ে ছেলে জীবনে দেখি নাই। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? এইবার বোধহয় আমার চাল চাপড় খুলে দেবে। আগো, হ্যাঁ গো, তুমি যে বললে এই আমি জীবনে দেখি নাই। হ্যাঁ গো, মেয়ে ছেলে যে। মেয়ে ছেলে? হ্যাঁ। আমি তো মনে করলাম বিটি ছেলে। আহ, বিটি ছেলে যাকে বলে তাকে মেয়ে ছেলে বলে। না, যে যার বিয়ে হয় না সে বিটি ছেলে, তাই নাকি? আর যে বিয়ে হয়ে গেছে মেয়ে ছেলে। আচ্ছা, ওই দেখো কেমন মেয়ে ছেলে দাঁড়িয়েছে, আমি বুঝতে পারিনি। আমি বুঝতে পেরেছি, কলকাতায় গেছিলে, হ্যাঁ। দিয়ে কলকাতা থেকে বেটার বউকে সাথে নিয়ে এসেছো। ঠিক বলেছি না?
হ্যাঁ তোর বুদ্ধি আছে। শোনো, বেটার বউকে এনেছো, ভালো করেছো। কেন আমি ট্রেনে বাবা অত দূর চেপে যেতে পারবো না, বমি হয়, মাথা ঘোরে। ভালো করে এনেছো। হ্যাঁ গো, বেটার বউকে এনেছো, ঘরে ভরি। দেখি আমার বেটার বউকে কেমন দেখি। কি বেটার সাথে বিয়ে দেবো, মেয়েটা কেমন দেখতে আগে দেখি। যা তা মেয়ের সাথে তো আমার বেটার বিয়ে দেবো না, দেখতে শুনতে ভালো হবে। কেন আমার বেটার তো চোখ নাক তো দেখতে খারাপ নয়, কত সুন্দর ছেলে আমার। আর এই খেদা মেয়ে নিয়ে চলে আসবে আর তার সাথে বিয়ে দেবো, তা হবে না। আমার বেটা যেমন দেখতে সেরকম মেয়ে যদি হয় তবেই বিয়ে দেবো। হ্যাঁ গো, কি গো, কি আর তোমার সাহস তোমার কে দিয়েছে? হ্যাঁ, আমি ঘরে আছি, আমাকে এক কথা জিজ্ঞেস করলে না, বেটাকে সাথে নিয়ে কি বিয়ে দিয়ে নিয়ে চলে এলে? আজ পুজোর দিন ঠাকুরতলায় বেরিয়ে আর সিঁদুর দিয়ে দিল, বলছে বাবা একটা রাত কামাই হবে আবার, ওই জন্য দিয়ে দিলে। তো আমার কি তো আমার কত শখ ছিল গো, আমার একটা ছেলে গো, আমি বিয়ে দেব, পাড়া 5টা লোককে বলবো, নিজে হাতে সব করব, আর বেটাকে বিয়ে দিয়ে নিয়ে চলে এলে গো। লক্ষ্মী এলো ঘরে দেয় কি বলছি। হ্যাঁ গো, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। একটা কথা কেন? আমি তোমার শাশুড়ি মা, সারা রাত ধরে দুই বৌমাতে কথা বলবো। ওর সঙ্গে কি কথা আছে? পায়খানা করবে নাকি? আমাদের এখানে পায়খানা ঘর নাই, মাঠে পায়খানা করতে হবে। মাঠে ধান কেটে নিয়েছে, লাড়ার জমির ফাঁকে হাঁকতে হবে, সাবধানে বসে ওদের পোঙায় খোঁচা লেগে যাবে। সে আমি বুঝালাবো, আমার বৌমা, তুমি কেন মাথা ভরছো? বলো মা, বলো, ওর কথা কিছু মনে করো। বলছি শরীর খারাপ, ঘুম আসছে না মনে কথা বলতে দিচ্ছে, ফাঁকে মাথা ভরে দিচ্ছে। বলো মা, বলো। বলছি সেই থেকে ঘরে এসেছি, তুমি ওই মানুষটাকে হ্যাঁ গো হো গো করে কথা বলছো, ওইটা তোমার কে হয় গো? এইটা? হ্যাঁ। ওগো কি গো, ওগো, কি গো, তোমার সাথে এসেছে এত রাস্তা, আমি যে তোমার কে ও জানেই না। যা সাতকান্দ রামায়ণ পড়ে সীতারামের মামি জানে না আমি তোমার কে গো? এটা কে জানো? এইটা হচ্ছে আমার পিস্তু তো ভাইয়ের, মামাই তো বোনের, জ্যাঠ তো দাদার, ননদের বেটার, বোনের ছেলে। যা শালা পরন ঘুরিয়ে দি। এত বড় সম্পর্ক বললেও বুঝতে পারবে? এটা কে জানো? এইটা হচ্ছে আমার আমার তোমার, আমি নিজেই জানি না কার। আপনাকে বলতে দাও। এটা কে জানো? এইটা হচ্ছে আমার স্বামী, তোমার শ্বশুর বাবা। পরের স্বামীকে স্বামী বলবি না, ঝিয়ের মতন আছিস, ঝিয়ের মতন থাকবি, নাহলে চুলের মুঠিটা ধরে বাইরে বার করতে পারবে। এটা আমার স্বামী। ওর করে ভালো মাথা গন্ডগোল আছে। মাথা গন্ডগোল আছে, এতদিন দেখাওনি কেন? মাঝে মাঝে স্বামী আবার বাবা বলে ফেলো। চুপ করো, তুমি চুপচাপ বাড়ি থাকো। মাথা গন্ডগোল যে এ পাড়ার লোক সবাই জানে না, বলে না গো। কার স্বামী? এটা আমার স্বামী। খুব ভালো করে বল, শুনতে পেলাম না। শুনতে পাইনিস? এটা আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী। ভালো কত কাকি ভাই কাকি সপনাসি। স্বামী রাস্তায় পড়েছিল লো, এটা আমার ছেলের বাবা লো, এটা আমার স্বামী। হ্যালো, পুরো ছড়া দেখিনি? হ্যাঁ, ওই ছেলের বাবা লো। এই তুমি বিয়ে, এই মা কাঞ্জ করো, মা বাবা কে কি তোমায় কি চাইনি, কি চাইনি বে? এই দেখ, তোর বাবাকে কলকাতা পাঠিয়েছিলিস, ও নামুনে বুড়ো হুনু কলকাতায় যায়নি, নামুনে আশেপাশে কোনো গ্রামে গেছিল, একটা ঢপি পাড়া মাগিকে বিয়ে করলি চলেছে। তাই? হ্যাঁ, বাবা কোথায়? নামুনে এইখানে ছিল, কোথায় গেল? জয় ভদ্রলোক, ঢালাই রাস্তায় কি করছো? টেনে নিয়ে নামুনে
বলছে তুমি বুড়ো বয়সে বিয়ে করেছো। বাবা বাই চান্স। বাই চান্স মানে? বাই চান্স, জন্ম মৃত্যু বিয়ে বিধাতা গেলি। ওই বিধাতা তোমায় আজ কাটতে পারবে না। তুমি যে অন্যায় করছো, অন্যায় ক্ষমা নেই, ভুলের সংশোধন নেই, তোমার বিচার আমি করব। এই সেই থেকে লাঠিটা নিয়ে বিচার করবো কি বলছিস? বিচার যদি না করতে পারিস এখন আমাকে লাঠিটা দে। কি করবে? আমি সঙ্গে সঙ্গে বিচার করে দিচ্ছি। ওই লাঠিটা দিবি আর তোর ওই বাপের মাথাটা, নারকলের মতন মাথাটা, ওই বাসের বাড়ি দেবো এক বাড়ি, মাথা ফেটে যাবে। একবার দুয়ারে বসে নারকলের মতন কড়াম 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 করছি বিখে। তুমি শান্ত হও মা, আমার একটা কথা শোনো। বাবা অন্যায় করছে, বাবাকে মারো, ধরো, গালাগালি করো, যা খুশি শাস্তি বাবাকে দাও। হ্যাঁ, কিন্তু ওই মেয়েটার তো কোনো দোষ নেই। আচ্ছা তুই বল। আচ্ছা তুমি চুপ, তুমি চুপ। বাবা ওই মেয়েটাকে বিয়ে করেছে, সাথে করে আমাদের ঘরে নিয়ে এসেছে বলে ওই মেয়েটা এসেছে। নাকি 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 বলবো তো না, তোমার নাককে ফাটিয়ে দেবো। তাই বাবা যেমন ওই মেয়েটাকে বিয়ে করেছে, তুমি যেমন আমার সম্পর্কে মা হচ্ছ, হ্যাঁ। ওটাও তো সম্পর্কে আমার মা হচ্ছে। হ্যাঁ, তো দুটো মা। ওরে একটা দেশি একটা জার্সি, কত দুধ খাবি খা। ও একটি ঝাড়নে 16 কেজি দুধ দেবে, আর এ মাগি তো টেনে টুনে বেরোবে না, এ এক পাও হবে না, এ দেশি মাল। তোর বাবা বিয়ে করছে, ওটা তোর মা। হ্যালো, তোকে ছেড়ে দেবো। হ্যালো, তোকে গুড় দিয়ে ছাড়বো। দেখ দেখ তোর না, সম্পর্কটা আমার মা হচ্ছে না। এই, ঠিক আছে, তোর বাবা বিয়ে করছে, ওকে তুই মা বলছিস। হ্যাঁ। তোর বাবা যদি 10টা মেয়েকে বিয়ে করে তাকে মা হ্যাঁ, তা বলছিস? বলতে হবে। বলতে হবে। হ্যাঁ। তাহলে ঠিক আছে, আমি মেনে নিলাম তোর বাবা বিয়ে করছে, ওইটা তোর মা। হ্যাঁ। তাহলে আজকে আমি একটা ছেলেকে বিয়ে করবো, তাকে বাবা বলবি তো? হ্যাঁ? হারামজাদি নচ্ছর মাগি, ছেলের সামনে বল। ও আমাকে বসিয়ে দিলে রে, ও আমাকে বসিয়ে দিলে। বসাবে না? না না, মা তো মুখে বলেছে আমি বিয়ে করবো, হ্যাঁ। এবার গায়ে জ্বালা ধরেছে, গায়ে ফোঁসকা পড়ছে। আর তুমি কি করেছো? আমারটা বাই চান্স। তোমারটা বায়সান, তোমার বিচার আমি করব। আগামী ছোট মায়ের মুখটা দেখি, তারপরে তোমার বিচার আমি করছি। আজ মুখ দেখি না বাবা, কেন মুখ দেখবে না? আজ আমার বসছি চল। আমার অবস্থা পূর্ণামে কিছুই মানবো না। এই তুই দেখ, হ্যালো, ধাক্কা লো, ঢেক্কা লাভ নাই, খুললে ধাক্কা। শোনো ছোট মা, আমি তোমার সন্তানের মতন, আমাকে দেখে ঘুমটা দেওয়ার কোনো কারণ নেই। তুমি আমার মা। এই যা, আমার ছেলে কেন কাঁদছে গো? বাবা, সর্বনাশ হয়ে গেল। ওরে বাবা, আমার ছেলে কেন কাঁদছে গো? যা, ওর পাকা ধানে পাথর বসেছে রে। বাবা, তুই কাঁদছিস কেন বাবা? মা, তোমাদের বলেছিলাম কলকাতায় একটা মেয়েকে আমি ভালোবাসি, সেই মেয়েটা অন্য কেউ নয় মা। কে বাবা? বাবা যাকে বিয়ে করছে ওরই নাম গীতা মা। এই গীতাকে আমি ভালোবাসতাম মা, ও গীতা যে আমার ভালোবাসা, আমার ভালোবাসাকে বাবা বিয়ে করেছে মা। গো, রাবণে কল্লা উঠো করেছি গো। ছেলের ভালোবাসা বিয়ে করেছে, ছেলে ভালোবাসতে সেই মেয়েকে ঘরে নিয়ে এসেছে। আমার গায়ের লোকে বল, কি করেছো? গায়ের লোকে কি বলবে গো? বাবা বাবা তুমি বুড়ো বয়সে বিয়ে করেছিলে, আমি মেনে নেবার চেষ্টা করেছিলাম, হ্যাঁ বাবা। কিন্তু বিয়ে করলে নিজের ছেলের ভালোবাসাকে বিয়ে করলে বাবা তুমি। হ্যাঁ বাবা, তুই যদি কোনো জমিতে শশা লাগাস, তা সে জমির শশাকে আমি খেতে পাবো না বাবু। তাহলে আপনারাই বলুন, বাবাকে শালো কখন বলে? ঠিক এরকম সময় শালো বলে। না না, এটা জল জন্ত মেয়েকে শশার সঙ্গে তুলনা করছে। বেরো ঘর থেকে, বেরো। আজ থেকে ঘরে তোমার কোনো জায়গা নেই। আজ থেকে তোমার দু চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাও, কেউ তোমাকে আটকাবে না। তাই হবে রে, তাই হবে। তুই যখন বলছিস, আমার ছেলে যখন বলেছে, আজ থেকে আমার যেদিকে দু চোখ যাবে সেদিকে চলে যাবে। তোমার চোখের কাজলে আমার নাম লেখা, জানো কি? তোমার চোখের কাজলে আমার নাম লেখা, জানো কি?
কি রে মাথায় চুল কাটা সব উঠে গেছে এই। কি বলছে আমার চোখেরই কাটলে তোমার কাজল বাড়ি করে নেব এনে। এই। হ্যাঁ? ছেলে কি বলেছে বলে যেদিকে দু চোখ যাবে সেই দিকে হ্যাঁ তা আমি এখানে দাঁড়িয়ে আছি এইদিকে চোখ এলো না ওইদিকে গেলো। নতুন বউ দিকে যাবে না ওর দিকে চোখ খাপ্পি বললি কি? আমি খাপ্পি এই। হ্যাঁ? আমি বেঁচে থাকতে অন্য মেয়েদিকে চোখে যাবার আমি ছেড়ে দেবো আমি সেই বংশের বিটি আমি সেই বংশের বিটি না কি বংশের? আমি আরিয়া বংশ ভাতার মারি বংশের বিটি অত ছেড়ে কথা বলবো না না মানে আমি বেঁচে থাকতে যদি অন্য মেয়েদিকে চোখ যায় পরে একটা শিক নিয়ে আসবো উনুন জ্বলছে উনুনের ভেতর ভরে দেবো শিকটা লাল করে পোড়াবো শিকটা বার করে নিয়ে আসবো আর না মনে যেদিকে চোখে যাবে ওই শিকটা দিয়ে একবার কুচু আগো, কি গো ওরা থাকতে দেবে না চলো কোথায় চলো আমার সঙ্গে চলো তোমার সঙ্গে আমি কোথাও যাব না চলো দুর্গাপুরে বেনাচিতিতে ঘর ভাড়া করো না আমি যাব না বেনাচিতিতে চিতিয়ে যাবো কি যেখানেই চেটাও আমি যাব না তুমি একাই যাও হ্যাঁ চলো এখন আমি লবান করি নাই না না এসব হবে না আমি যাব হ্যাঁ, আমি যাবো। না যাব না আমি এই ঘরে থাকবো চলে যাও ও বলছি রামনা তুই যা কেন হ্যাঁ চল আমি কেন যাবো ছেলেকে একটু আগে বললে তো হ্যাঁ। দুটো মা হ্যাঁ। কত দুধ খাবি খা ওর একবার বালতি পেতে দিলে টানলে পারে ছট ছট করে কি 16 কেজি দুধ দেবে আর আমার টেনে টুনে এক পেও হবে না কেন 16 কেজি দুধ দিলে না মুখে চুরুক করে দিয়ে দিল এটা দুজনের মধ্যে একজন ভাই না মানে আমি যাবো একজন ভাই ঝাঁটটা কোথায় রাখলাম গো হ্যাঁ? সে গোয়াল বাড়িতে ঝাঁটটা তুলেছিল কোথায় বেরিয়ে যাও, এখনো বলছি মাথা গরম করো না, বেরিয়ে যাও। আমার ঘর আমার বাড়ি আমি বেরিয়ে না সম্মান না দিয়ে যাবে না। না, যাবো না। এ, কি বলছিস কি বে হারামি? এই ঘর থেকে বেরোবে। এ ছেলে আমার লয় এ আমার ছেলে লয় এ অন্য কেউ আধার লিঙ্ক করে দিয়েছে ঘর থেকে না বেরিয়ে তো কলিজা ছিঁড়ে খেয়ে নেবে। না যাবো মানে না তোমার মতো স্বভাব যে সবার রাম যাবো না যাবে না, আমি যাবো না সম্মান না দিয়ে যাবে না। আমি যাবো। তুমি যদি ঘর থেকে না বেরো আমি তোমার ছেলে কি করবো জানো? কি? ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তোমার বের করবো। না যাবো না যাও। আজ এমনি হবে রে আজ এমনি হবে সামনে আছে ওর মা আছে এই মাটির লেগে হয়েছে মিনিসা মাগি মাগি করবে না একদম চিন্তা করবে না, বাবা চলে গেছে যাক, আমি বড় হয়েছি, দুটো মাকে আমি একা খেটে খাওয়াবো। কি দেখছো? হ্যাঁ রে সত্যি তো বাবা চলে গেল রে চলে যাক। হ্যাঁ রে ও বয়স হয়েছে রে কোথায় বলতে কোথায় পড়ে মরে যাবে কি করবো? এত চিন্তা মাথায় নিতে পারবে না হ্যাঁ রে তো বাবাকে তুই নিয়ে আয় ঠিক আছে বুড়ো শোনো, বয়সে যদি রাস্তাঘাটে মরে যায় লোকে কি বলবে রে আমি বাবাকে আবার ফিরিয়ে নিয়ে আসবো এই ঘরে। হ্যাঁ যা বাবা কিন্তু দুটো মা মিলে ঘরে অশান্তি করলাম না, একসাথে থাকতে হবে। না আমি ঝগড়া করুন তো বাবাকে থাকবে তো? নিয়ে আয় দেখি করে। ও গো আমার স্বামীকে আমি ছোটবেলায় আমাকে বিয়ে করে এনেছে আমার স্বামীকে আজ পর্যন্ত আমি ছোট বড় কথা বলিনি গো আজকে এমন দিন পড়লো আমার স্বামীকে আমি ছোট বড় কথা বললাম গায়ে হাত তুললাম এই তাড়িয়ে দিলাম এই যদি মাথা ঘুরে যদি পড়ে মরিয়ে যায় তা কার যাবে আমার যাবে আমার স্বামী যাবে আমার ছেলের বাবা হারাবে হ্যাঁ আর এই পাড়ার লোকে ধরে আমাকে একবার বিধবা করে দে যদি মরে যায় আমি বিধবা হয়ে বসে থাকবো সাদা শাড়ি পরে আমাকে আর কে নেবে বলো আমি একটা ছেলের মা আর ওই দেখো সাদা শাড়ি পরে বসে থাকবো হারলো সাদা শাড়ি পরে বসে থাকবি তুই তো উঠতি যৌবন বয়সলো তুই নাইটি পরবি তুই পাড়া নিচ্ছে না লজ্জা লাগবে না দিদি ভালো আমার স্বামীকে নিয়ে আবার আমাকে দিদি বাতাচ্ছে তাহলে দেখো কি নির্লজ্জ ও দিদি তোমার জায়গায় যদি আমিও থাকতাম আমারও রাগ হতো আমি মনে করে ভুলই করে ফেলেছি ছোট বোনের মতন ক্ষমা করে দাও দিদি থাক আর ক্ষমা চাইতে হবে না রাগ করেছো ভালোই করেছো হ্যালো বুড়ো ছোড়া দেখলি নালো হ্যাঁ এত যৌবনে জ্বালালো যার হাত ধরলি তাকে সাথে চলে এলি ভুল হয়ে গেছে দিদি আর হবে আর না ক্ষমা চাইতে হবে না যখন আমার স্বামীর হাত ধরে এসেছিস কোথায় আর ফেলবো বল আমার স্বামী যদি এত বড় অন্যায় কাজ করতে পারে তাকে যদি আমার কাছে ডেকে নিতে পারি তা তুই তো আমার মতন একটা মেয়ে আমার স্বামীর হাত ধরে যখন এসে ফেলতে পারবো না থাকবি দু বোনের মতন থাকবো কি করব তবে শোন বাচ্চা বলো দিদি থাকার আগে একটা ফয়সালা করে নি বলো এক গ্লাস জল হ্যাঁ এক গ্লাস জল সময় মতন দুজনকে ভাগ করে খেতে হবে ওই এক গ্লাস জল নিয়ে টানা টানা করবি না তাহলে চুলে মুক্তি ছিঁড়ে দেবো তাই হবে দিদি চলো
ওরে যেখানে ও ভাই সবার জায়গা হবে তো হবে না আর সবার জায়গা নাই কেন হবে না মেয়ে ছেলে আছে তা তুমি কোথাও শোবো মারতে শোবো নাকি তাহলে আমিও ওইখানে শোবো আমি এইদিকে ঘুরে শোবো তুমি ঘুমিয়ে গেলে আমি পাক দিয়ে ঘুরে বল শালা যেখানে যেছি শুইতে জায়গা দিচ্ছি এ ঠান্ডায় যাবো কোথা এইখানে মেয়ে ছেলে সেই যে দাঁড়িয়ে থাকে কত কত ছেলেতে তুলে নিয়ে চলে রে আমাকে ভালো করে মেয়ে সাজিয়ে দে তারা দে ব্যাপার কাপড় দাঁড়াইছে না কেন ও আমাদের বাম পান নাই না আমার বুকের মানা বাম পান কিরকম হইল আমার হাফ ফাঁকা হাফ ঢাকা হয়ে গেল আমার পরনের মা আমার হাতের মানা পায়ের মানা মল অনেক জায়গা খুঁজলাম কোনো জায়গায় বাবা দেখা পেলাম না সামনে একটা জঙ্গল এই জঙ্গলে খুঁজে দেখি বাবা দেখা পাই কিনা একটু আগে গিয়ে দেখি এই যে আমার ব্যাগটা না কে রে দেখি একটা গভীর জঙ্গলে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে পিছন দিকটা দেখি মনে হচ্ছে হালকা বয়স ভালোই হলো বাবা যখন আমার মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে ঘর ঢুকেছে আজকে বাবাকে খুঁজতে এসে যখন একটা জঙ্গলে মেয়ে দেখা পেয়েছে এই মেয়েটাকে আমি বিয়ে করব তাহলে আমার মা অনেক খুশি হবে মনে আনন্দ পাবে এই যে সুন্দরী সুন্দরী লয় আমি সোনে পাউল আই লাভ ইউ সুন্দরী না আমি লাউ ফাউ খাই না তোমার রূপ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি তাই তোমাকে আমি বিয়ে করতে চাই সুন্দরী সর্বনাশ করেছে রে তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই আমাকে বিয়ে করো না আমার নাই কোনো আই এক কথাতেই তারে আমার বউ করিতে চাই কিন্তু ফুল সজ্জা দেখতে মুখে পড়িবে ছাই তুমি বলো রাজি কি না তুমি বলো রাজি কি না তুমি বলো তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই এক কথাতেই তারে আমার বউ করিতে চাই তুমি বলো রাজি কি না তুমি বলো রাজি কি না তুমি বলো কোথায় গেল ওদের বাড়িতে বসে থাকে তাও গেলাম নেই বলছে মানুষটা কোথায় গেল ছেলেটাও আসছে না আর ভালো লাগছে না আমার পেলাম না দিদি কোথাও আমি ফিরে এসেছি আমি ফিরে এসেছি বাবা অনেক জায়গা খুঁজলাম কোন জায়গায় বাবা দেখা পেলাম বাবাকে পাসনি তাই জঙ্গলে একটা মেয়ে খুঁজতে গেলাম বাবা তো দেখা পেলাম না একটা মেয়ে দেখা পেলাম জানো আচ্ছা আর সেই মেয়েটাকে তোমাদের না জানি আমি বিয়ে করেছি মা বিয়ে করেছিস হ্যাঁ হ্যাঁ গো বাবাটা চরিত্র দেখছো যে যাচ্ছে সেই বিয়ে করে চলে আসছে গো হ্যাঁ হ্যাঁ রে তাই তোমাদের বৌমা বাদ হয়ে যায় দাঁড়িয়ে আছে বরণ করে ঘরে ভোর নাও মা তাই নাকি
যাই, নালে ছেলেকে আবার যদি কিছু বলি বাবার মতো পালিয়ে যাবে। ছেলেটা যদি আবার চলে যায়, কাকে নিয়ে থাকবো? এসো ভাই। হাতি বাপ, হাতি বাপ। বৌমা লয়, ছেলের বাবা। এসো ভাই। বৌমা, আগে তোমার নাম কি মা? কুমারী কুমারী অকুমারী বালা দাসী। বাবারে, তো বিশাল বড় নাম। ভালো নাম লক্ষ্মী রানী দাসী। তাই নাকি? হ্যাঁ। লক্ষ্মী রানী দাসী, বাহ, খুব সুন্দর নাম। শোনো, অত বড় নাম ধরে ডাকার সময় নেই। হ্যালো। তোমার নতুন নাম দিলাম ফুলটুসি। হ্যাঁ, ওতে আমি খুব খুশি। এই যে এ দাঁড়িয়ে আছো কেন? দেখছো আমার দুটো মা, তোমার দুটো শাশুড়ি, তুমি বউ মানুষ, আমাদের মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করো। তোমার বাবা একা ইঞ্জিন দুটো টলি টানে কখন? এই, তুমি বউ মানুষ, ওসব বলতে হবে না। আমার মায়ের হাত দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করো তো। পায়ে হ্যাঁ, যাও। আপনি প্রণাম নেবেন? হ্যাঁ মা, আমাকে প্রণাম করো, আমি তোমার বড় শাশুড়ি। মেয়েগুলো হাতে ঝাঁটা নাই গো, আমার মুখে দুবারই বেইজো। শেষকালে বহুর পাইয়ে প্রণাম। শোনো মা, এই ছিল কপালে। প্রণাম করবে, হ্যাঁ। আমি আশীর্বাদ দেবো, তবে ছেলে পেলের মা হবে। না, ছেলে হবে না, কেন? ছেলে হবে না, কেন হবে না? ছেলে হবার আই নাই। আরে ডাক্তার দেখাবো। ডাক্তারের বাবারও তাকত নাই। আরে পিজি নিয়ে যাবো। পিজে পারবে না, তাহলে ঠাকুর তলায়। ঠাকুর একবার দিয়ে যা দেবে না। হ্যাঁ, বুঝতে পারছে না। ঠিক হবে, হবে হবে না, বুঝতে পারছে না। হবে না। কেন হবে না মা? আমার জানলা দরজা নাই। আরে বাচ্চা মেয়ে তো বুঝতে পারছে না। আরে বয়স হলেই ছেলের মা হবে। এ কি বৌমা, একটা কথা জিজ্ঞেস করবো মা? হ্যাঁ, তোমার মাথায় চুল নাই, ন্যাড়া ওলের মতো মাথাটা কেন মা? আরে বলে না শ্বশুরি গো। শাশুড়ি নয়, শাশুড়ি। মা বাবা মরে গেল দিয়ে গয়া গিয়েছিলাম। আহারে, গয়ার পান্ডাটা আমার নেড়া ওলে করিয়ে দিয়েছে। কেঁদো না মা, কেঁদো না, দামি তেল কিনে দেবো। তোমার শাশুড়ি মা আছে, আপনি চুল গজাবে মা। বহু তেল দিয়েছি কিন্তু বেরোই নাই। বেরোবে, বেরোবে মা, বেরোবে। আপনি প্রণাম নেবেন না কিনে? হ্যাঁ, ছোট শাশুড়ি প্রণাম করবে না? ছেলেগুলো পায়ে জিততো নাই, মুখে দুবারই বেরো আমার। শালা বহুর পায়ে প্রণাম রে। হ্যাঁ বৌমা, তোমার এই গুটি গুটি পেছনে এটা কি মা? কোমরে বাঁধা যায় হ্যাঁ, কাঁঠালের বিচন। সেটা কি করা হলো? আর বলো না, বিচন সদ্য খেয়ে ফেলেছিলাম, হ্যাঁ, দিয়ে দেখছি গোটা 15 পায়খানার সঙ্গে নেমে গিয়েছে। হ্যাঁ, আমাদের ফেলে দেবো, হ্যাঁ, সেদ্ধ মাল দিয়ে ধুয়ে রেখে দিলাম, তরকারি করে খাবো। ওই জন্যই লক্ষ্মী নাম দিয়েছে গো। মা খুব ঘুম পাচ্ছে, বিছানা করে দাও শুভ মা। শালা বেরা 12টায় সন্ধ্যে লাগিয়ে দেবে না কি রে? বৌমা, আমি কোথায় শোবো? কেন আমার ছেলের কাছে? না, কেন? আমাদের গায়ে ওই নিয়ম নাই। কি নিয়ম? আমাদের গায়ের নিয়ম হচ্ছে বিয়ের পর 7 দিন শাশুড়ির কাছে শুইতে হবে। তার নিয়মে গেলে হবে না। হ্যাঁ? আমার ছেলে যখন বিয়ে করেছে, আমাদের গোত্রে চলে এসেছো, হ্যাঁ। আমাদের যা নিয়ম তোমাকে তাই মানতে হবে। হ্যাঁ। আজকে তোমাদের বাসর ঘর, আজ বাঁশ যাবে। এই ফুলের সজ্জা রাতে। তুমি হেসো না, তোমাদের মজা লাগছে, আমার রায়টা আসছে না কাল আসছে। কার মাস কোন দিকে যাবে? শোনো, হ্যাঁ? এই ফুল সজ্জা রাতে হ্যাঁ। এক ঘরে, হ্যাঁ। এক খাটে, এক বিছানাতে আমার ছেলে আর তুমি থাকবে। আর শোনো, শোয়ার আগে হ্যাঁ। বউ মানুষ তো কাজ আছে। কি কাজ? ওই কাঁসার বাটিতে হ্যাঁ। তেল আছে, হ্যাঁ। সেই তেলটা নেবে, দিয়ে স্বামীর পায়ে ভালো করে মালিশ করে দেবে। হ্যাঁ, যা যা। মালিশ করা হয়ে যাবে, ভক্তি করে প্রণাম করবে, তারপর পাশে গিয়ে শোবে। ও বৌমা, হ্যাঁ? ওই যে ঘরে দেখতে পাচ্ছ হ্যাঁ। 1 ঘটি জল আছে, হ্যাঁ। আমাদের ছেলেকে দিও, কেন জল খাবে? ও জল খাবে। প্রতিদিন খায়? না না, আজকে নতুন খাবে। হ্যাঁ, আজ খাবে না, 2 বিঘে ভুঁইয়ের বিচ্ছন্ন মারবে। আজ জল খাবে না? কোনো চিন্তা নেই, দরজা লাগিয়ে চলে যাচ্ছি, হ্যাঁ। কোনো ভয় নেই। না, দরজা লাগিন না, কেন? রাতে হিসু করবো। বাথরুম ঘর আছে তো। যা শালা বেরিয়ে পারো তো ভাগ না। আজ মধুরাজ মনে হচ্ছে কার যাবে বাঁশ। এই যে আগে যার যাবে বাঁশ সে তো হয়ে যাবে কাজ।
আরে ভয় কি, আমি তোমার স্বামী। শোনো, স্বামী স্ত্রী জীবনে ফুরসজ্জা রাত একবারে আসে, বারবার আসে না। তাই এই রাতটা আমরা হেলায় হারাবো না। অনেক রাত হয়ে গেছে, বিছানা বাড়াচ্ছে, শুয়ে বড় সারা রাত শুয়ে শুয়ে গল্প করবো। আপনি ঘুমান স্বামী গো, আমার ঘুমোইতে কি হচ্ছে রে? ও তোদের মজা লাগছে। বউটা শুলো আর ঘুমিয়ে গেল। নতুন বউ কথা বলতে লজ্জা লাগছে, ঘুমিয়ে যখন গেছে ঘুমের ঘরে মুখে একটা চুমু খেলি, তারপরে যা হয়ে যাবে। I love you. ইস, মুখে কি দুর্গন্ধ, দাঁতন করেন নাকি ফাজিল মেয়ে? নাকি মুখে কাপড়টা খুলে দেখি বাজে মেয়ে। স্বামীর পাশে শুতে জানো না, স্বামীর মুখে পাছা দিয়ে শুধায়। না না, আমি জানছি ওই দিকেই ফুল সজ্জা হবে। তোমার মুখ মনে করে আমি তোমার পাছায় চুমু খেয়ে নিয়েছি, ফাজিল মেয়ে। এই 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 ফাজিল মেয়ে। এই যে আমি ওরা আমার সব ছিঁড়ে খুঁজে গেল রে। ওরে এ পাপ কে করেছিল রে? আমার মতো এরকম কাজ কেউ করেই না ভাই। বেটার ভালোবাসাকে বিয়ে করলে সেগুলো বেটা ফুল সজ্জা করে শোধ করলি। হাই হাই রে, সারা সকালও তো হচ্ছে না, যাবো কি করে? এরা আবার শেকল তুলে দিয়েছে। হ্যাঁ, ওই যে টল দিতে লেগেছে মনে হচ্ছে। ভজ গৌরাঙ্গ আমার ফুল সজ্জা সাঙ্গ, আমার মতো এ পাপ কেউ করিস না রে। ভজ গৌরাঙ্গ কোথায় গেল বলো তো? সারা রাত আমার পাশে শুয়েছিল, কোথায় গেল বলো তো? জিজ্ঞেস করছি। তোমার বাথরুম ঘাটটা দেখো, আমি পুকুর ঘাটটা দেখে আসি। পুকুর ঘাট যাবে কি করে? দরজা লাগানো ছিল, পুকুর ঘাট গেলেও তো কাপড় পরে যাবে। আর বাথরুম ঘরেও যদি যায়, মেয়ে ছেলে মানুষ ল্যাংটো হয়ে যাবে, একটা গামছা পরেও যাবে। আমার মনে হয় আমার ছেলে তো একটু বড় সড়ো, মানে বৌমাটা তো বাচ্চা মেয়ে, মানে ফুলে সজ্জা রাতে চেপে ধরিয়েছে পরেশ। আর বৌমা ভয় পেয়ে গেছে, দেখ কাপড় মাপড় খুলে কোথায় ল্যাংটো হয়ে ভয়ে চুপ করে বসে আছে। যাই দেখি, বৌমা কোনো ভয় নেই মা, প্রথম প্রথম ভয় লাগে কোনো। তো বৌমা বিড়ি খেয়েছি। এই তুমি কি করে ঘর ঢুকলে? আমি ঘর ঢুকি নাই রে। শোনো, তোমার কথা পরে শুনবো। হ্যাঁ। তারপরে বিপদ হয়ে গেছে, দেখো তোমাকে খুঁজতে গেছিল ছেলে, তোমাকে তো পাইনি। একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। দেখো ফুল সজ্জা ঘরে রেখে গেছিলাম, বৌমাই দেখো কাপড় খুলে ল্যাংটা হয়ে পালিয়েছে। তোমার লজ্জা নেই? কেন? আমি তোমার ছেলে হয়ে ঘা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম, তুমি ঘরের ভিতরে ঢুকলে কি করে? আমি ঢুকতে চাই নাই রে। কে ঢুকেছে তোমাকে? তুই তো আমাকে ঢোকাইলি বাপ রে। আমি ঢুকেছি মানে? ওরে পরেশের মা, তোর বেটা যাকে বিয়ে করেছিল। তুমি চেনো মেয়েটাকে? চিনি মানে? কে গো? না মনে পাটার মত ফ্যা ফ্যা করো না, বলো। তোর বেটা যাকে বিয়ে করেছে সেটা আর কেউ নয়। কে গো? আমাদের পাড়া। কার মেয়ে? আমি রে। এখনো মিথ্যা কথা বলছে। সে কত সুন্দর মেয়ে ছিল, তুমি মেয়ে হলে কি করে? তোরা আমাকে তাড়িয়ে দিলি, আর আমি গিয়ে একটা কাপড় পরে দাঁড়িয়েছিলাম, আর তোর বেটা আমাকে খুঁজতে গিয়ে ভালো মেয়ে মনে করি আমাকে বিয়ে করলু রে। আমি চাইলাম খুঁজে বাড়ি পেয়েছি, এখন আর কিছু বলবো না রে। বারে বারে এসে বলছি শাশুড়ির কাছে শোবো, মাগি বেটার কাছে ঢুকিয়ে দিলি রে। না মনে জানি
বলছে ওইখানে তেল আছে পাইয়ে দিও গো। ও মাগি আবার বলছে যে বেটা জল খাবে খাইও গো। তাই তোর বেটা যাকে বিয়ে করেছিল আমি সেই লক্ষ্মী রে। আরে বলো না, তোমার গুণের কথা খুলে আরে বলো না, তোমার কীর্তি গুণের কথা যদি এই পাশের বাড়ির লোকে শুনতে পাই না, সকালে আমাদের গায়ে থুতু দেবে। মা আমি কলকাতায় ভালো ছিলাম, লেখাপড়া করছিলাম, যত খিটকাল হলো ঘরে এসে তাই আমি ভোরে ট্রেন ধরে কলকাতায় চলে যাচ্ছি, তুমি দুটো মা নিয়ে সংসার করো। ছি আবার তুই চলে যাবি? ছি ছি ছি। হ্যাঁ, লক্ষ্মী এলো ঘরে বলে এই লক্ষ্মী এনেছিলিস বাবা? না মনে কিরে ও লাউটা আমার লক্ষ্মী সেজে চলে এসেছে, হাতটা ছাড়া আমার। হ্যাঁ বলছি বুড়ো বয়সে তো রস কোথা থেকে আসে? না মনে মূল্য তুল দিকে পন্থে তুলে পড়ে যাচ্ছে, আর দুটো বউকে সামলাবে কি করে? শোনা, তুমি যা কাজ করছো তোমার কাছে আমিও থাকবো না। যাকে বিয়ে করেছো তার কাছেই তুমি থাকবে। ও লাউটা আমার ছেলে যখন চলে গেছে আমিও ছেলে হাত ধরে চলে যাবো। না মনে তোমার কাছে থেকে কি লাভ? থাক থেকে দেখ কত সুখ। যে নাম মনে ফুলে সজ্জা করবে কি, তোর কাপড় বাগাতে বাগাতে দেখবি অমরেশপুরীর মতো নাক ডেকে ঘুমা। যা 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 কই গো বলছি চলো লাগাও লবণ লাগাও। আমাকে ফুচকা খেতে নিয়ে যাবে, হ্যাঁ আমাকে ফুচকা খেতে নিয়ে যাবে। ফুচকা খাবো কি? হ্যাঁ তোমার চোখেরই কাজলে আমার নাম লেখা, জানো কি তোমার চোখেরই আজকে বিদেশে আসো, ঝগড়া করবো। বলি কই গো, বলি দরজা খোলো। আমিও সামনে ওই কেড়ে ছোড়া ছোড়া লাই তোর মায়ের ধানের বোড়া। ও আমি কে ভাই? এ ভাই থাকি বলি কি স্বামীকে ভাই, না না স্বামীকে ভাই এমন মেয়ে দেখি নাই। এ ভাই নয় আমি তোমার তাই। শোনো ভাই, এই সময় বিরক্ত করো না, এই সময় আমার মাথাটা গরম আছে, এই সময় তোমার দাদা বাড়িতে নেই, আর তোমাকে যদি ঘরের ভেতর ঢোকায় আর তোমাকে আমাদের যদি ঘরে ঢুকে থাকি, ও মিনিসে যদি একবার এসে দেখতে পায় যে তোমাকে আমাদের ঢুকে আছি ঘরে, ও মিনিসে তোমাকে কিছু বলবে না, ও মিনিসে মেরে আমার গুদুম গরম করে ছেড়ে দেবে। গুদুম গরম করবো না, তোর আগে গুদুম উদ্দুম করবো না। ঠিক আছে কে টাকাটা কি করছো বলো তো? ও আমি কে ডাকছে আমি? হ্যাঁ? ও মনে পড়েছে গো, মনে পড়েছে। মনে আমাদের গ্রামে এত উৎসব হচ্ছে, গান বাজনা হচ্ছে, আমার মনে আমার বাবা এই এসেছে, আমার কি মাথা বাবা এসে বাবা এসে বাবা এসে। হ্যাঁ বাবা শোনা ডিপিসির গাবাই বাবা থাকি বাবাই দরজা খোল। আমার বাবা তোমাকে বাবা খাকি বলবে না, দরজাটা খুলে দেখি কে এসেছে। যদি এই পাড়ার কোনো ছেলে হয় তাকে জল মিস্ত্রি খাতি করবো, আর যদি সেই কালকুটা না মনে লাউট হয়, না মনে কে আমার চপ্পাম করে ধরবো, ঘরে ভরবো, ঠিক করে ফেলবো, তার বুকে আমি 10 কেজি কলাই ঘুরি ভাঙবো, তবে আমার নাম হরিদাসী। ও নাম হরিদাসী, আমার নাম কাল্লু খাসি। দরজা খোললে সর্বনাশী। দরজাটা খুলে দেখি কে এসেছে, দেখি একবারে। ও মাকে হাসি না গো। না না হাসি না গো, মনে হচ্ছে ঘুঘু উঠছে। ভালো থাকি বাবাই যে আমি তোর বাবা হই। না মনে ও লাউটু তোমাকে কোন দুঃখে বাবা বলবো? আমি মনে করছি আমার বাবা এসেছে, তার জন্য বলছি আমার বাবা এসেছে। আমার বাবা এসেছে, তোর বাবা সেই শালা ছোট লোকের বাড়ি ঢুকবে না মনে ও লাউটু গুখ পাস মুখ ছোট মুখ ইঁদুর মুখ হাড়ি মুখ কড়াই মুখ বাটি মুখ খুন্তি মুখ উড়ুর মুখ ছাই মুখ হেরিকের মুখ। আমার বাবা ছোট লোক, আমার বাবা ছোট লোক। বাপরে তোর গাইলে আধার লিঙ্ক করা আছে নাকি? না না গাইলে আধার লিঙ্ক করে রাখিছে। তোর বাবা ভদ্রলোক হইল কবে? খবরদার আমার
কালো মাসি হাঁটছে দেখো দেখছো না তখন বললে ভালো মেয়ে বিয়ে কর এ মাগির গেলিয়ে তরফটা দেখো আমাদের ছোট লোক হ্যাঁ আমাদের স্ট্যান্ডার্ড বংশ নাম করা বংশ বাবা হাই ফাই ফ্যামিলি তাহলে তোর মায়ের খিটকার কথা শোন না না মনে আমার মা কি চিৎকার করেছে তোর মা তো কি করেছে আমার মা তোর মা হ্যাঁ আমার মা কি করেছে কি আর বলবো না যত হোক তোর মা আমার শালি হয় না না মনে আমার মা তোমার শালি শালির মা তাই বলো হ্যাঁ আমার মা কি করেছে তোর মা হ্যাঁ আমার মা তোর মা একদিন রাজগন্ধে নেমেছে হ্যাঁ নেমে দেখছে হেঁটে দিয়ে চলে যাচ্ছে আমার মনে মাঠে বগ নেমেছে নাকি বললো বাবা লো আমার মাকে তোমার বগ লাগছে সাদা ধুতি পরে আসছে তো হ্যাঁ সাদা ধুতি পরে তো সাদা ধুতি পারবে না এই বিধবা মানুষ বয়স হয়ে গেছে ধুতি পারবে না তোর মায়ের বয়স কত বাবারে 80-90 বছর বয়স 90 বছরের বয়স তোর মা এখনো তেরে নাম দেখছে বাবা দেখবে না কেন দেখবে না কেন পাড়ার ছোড়াগুলো এসে আমার মাকে বলছে দিদিমা তেরে নাম বইটা যদি একবার দেখো ঘটনা যখনই দেখবে চোখের জল চোখে থাকবে না নেবে পালিয়ে যাও ওই জন্য আমার মা ঘন তেরে নাম বইটা দেখতে যায় তাতে তোর মাকে ধরতে পারো বাদ দিয়ে বার মুন্ডা কিনে দি বার মুন্ডা বলে তেরে নাম দেখছে তাই নাকি যে তোর মা চলে এলো হ্যাঁ এলো এসে বলছে বাবা জামাই ভালো আছো হ্যাঁ আমরা হ্যাঁ বোন ভালো আছি আমরা সম্পর্ক জ্ঞান নেই এই খাবার দাবার সময় এসে মাথা ঠিক আছে তা নয় ভুল হয় না আমার মা তোমার শাশুড়ি মা শাশুড়ি। হ্যাঁ মা ভালো আছে তাই বলছি ভালো দিয়ে এসে বলছে বাবা আমার খুব খিদে লেগেছে আগো বেলা হয়ে গেছে কত বড় ছোট লোক তোর মা বল জামাই বাড়ি এসে দুটো মিষ্টি নিয়ে আসে ও মা ছোট লোক বলছে কেন এই। আমার মায়ের কাছে খুচরো পয়সা ছিল না হ্যাঁ। সব নেড়া মাথা নোট নেড়া মাথা নোট হ্যাঁ তাই আনতে পারিনি এসেই বলছে আমার খিদে লেগেছে আমার সাথে একটি মুড়ি খান এখন তো ভাত হয় নাই আচ্ছা তা বলছে না বাবা আমার দাঁড়াতে নাই আমি মুড়ি বুঝতে পারি আমার ঠিক কি খাবেন হ্যাঁ তা বলছি খেচুড়ি খাবো আগো খিচুড়ি খেতে মন হয়ে গেছে হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আমি আবার কি করবো সঙ্গে সঙ্গে খেচুড়ির ব্যবস্থা করলাম কি নিয়ে এলে সঙ্গে সঙ্গে দোকান গেলাম হ্যাঁ 1 কেজি চাল 1 কেজি ডাল হ্যাঁ দেখো ওলকপি দিয়েছিল ওলকপি ওলকপি ফুলকপি দেখো কি আচ্ছা খিচুড়ি যে রান্না করেছো ওপরে ধনে পাতা ছিটি দিয়েছিলে ধনে পাতা দিতাম হ্যাঁ কিন্তু তখন আমার ধনে পাতা বেরোই না না বলে তোমার ধনে পাতা কি হ্যাঁ না বলে বললি হয় জমি জমিতে ধনে পাতা লাগিয়েছি বেরোয়নি না বলে তা বলে যে আমার ধনে পাতা বেরোয়নি এই জমিটা আমার হলে পাতাটা আমার হয়েছে ওর মাই হয়েছে নাকি তাই নাকি শোনো তারপরে কি করলে যে তোর মাকে তো 1 বাটি দিলাম হ্যাঁ তোর মা তো সব করে টেনে নিল টানছি কেন এ টানবে না তোর মাই তো চেক ভাববো না সেটা আবার কি গো সামনে দাঁড়াতে নাই ও তাই বলো খেয়ে নিল হ্যাঁ। যে আমার যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম আচ্ছা আমরা আর নেবেন নাকি আর নেবেন নাকি কি এই যে আমাদের বাড়ি কুটুম তোমার সাথে এই মদ খেতে যাই তোমার সাথে কোনো মদ খাই না মদ খাও না না যা খাই যেদি শোনো তোমার সাথে ভালো লোক দেখা করতে আসবে না তোমার মতো যারা মাতাল তারাই আসবে কারণ তুমি তো ধরা মাতাল দিয়ে তোর মাকে হ্যাঁ তোর মাকে দিলাম হ্যাঁ তোর মা তো আমারটাও খেয়ে নিল তাই নাকি হ্যাঁ খেয়ে দিয়ে তোর মায়ের পেট তো এখন 9 মাস 10 মাস আচ্ছা এই যে আমি আমার দিদা কোথাইতে রেখেছে আমরা শাশুড়ি আবার ছেলে হবে নাকি আর ছেলে হবে কেন আমার মায়ের তো বয়স হয়েছে আর শোনো আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মরে গেছে তাহলে আমার মায়ের ছেলে কি করে হবে ওরে হয় কি করে হয় ধান কেচেলার পর লাগাতে ব্যাগে বেরিয়ে তা তোর মায়ের আবার ব্যাগে বেরোচ্ছে নাকি জানবো ও, আমার মায়ের আর প্যাক বেরোবে না গো আমার মায়ের অনেক বয়স হয়েছে বুঝেছো আমার মায়ের এটা ছেলে হবে না এটা আমার মায়ের বুড়ি এটা তোর মাকে ঘরে মধ্যে শোয়াই দিলাম হ্যাঁ। আমি আমার রাতে বেরিয়ে চলে দিতে পারো আচ্ছা ওই জন্য বাইরে শেকড়টা তুলে দিলাম ভালো করেছো তোর মা কি করে জানি কি করেছে সেই রাত দুপুরে হ্যাঁ 2.5-3 কেজি মাল একবারে আনলোড করে আমারটা কি গো আনলোড বুঝ
বোঝে না এই মাকে আবার ইংরেজি বোঝে না তার মানে তোর মা হেঁকে ফেলেছে পুরি করেছে কি জামাই বাড়িতে হেঁকে ফেলেছে এবার জামাই বাড়িতে হেঁকে ফেলেছে এবার সকালবেলা লোকে বলবি কি তাই তো তোর মা সেই কাপড় চোপড় খুলিয়ে মাল ফেলবার চেষ্টা যেই ফেল দিয়ে এবার আমি সেকুন লাগিয়ে দিই একবারে কাপড় চোপড় ছুটে জানালা দিয়ে ছুটি আচ্ছা আর ফ্যান ঘুরছিল মাল ফ্যান নিয়ে লেগে একবারে পাই পাই করে ঘুরছিল একবারে গোটা ঘর মর আমি সকালবেলা চা বিস্কুট এনে দেবো দেখছি কি দেখেছ আমায় কি দেখেছ তোর মায়ের গোটা গায়ে বসন্ত বেরিয়ে গেছে রাত্রিবেলা আমার মায়ের গায়ে বসন্ত বেরিয়ে গেল বসন্ত বেরিয়ে বলে তাই কেঁদেছে মুসুরি কলাই সেদ্ধ হয় না সব ভাজও হয় না ফুলে ফুলে লেগে শোনো ঝগড়া করো না এরকম করে সংসার চলে না ঝগড়া করছি তুমি ঝগড়া করছো বলো একটু কাজ করো তবে তো আমরা কোনো কাজ নাই খাঁচাতে চিত হয়ে শুচ্ছে আমি মদ খেয়ে ঘুরে বেড়াইছি মদ খাতে না এই যে আমাদের গ্রামে এত ধূপ আর না মনে করতে মদ খেয়ে ল্যান্ড হয়ে পড়ে আছে আরে কে বলছো রে ওই দেখো ওই মেয়েগুলো বলছিল এই গোপালপুরি মেয়েগুলো বলছো ওই মিঠুনের বাবা বলছে নাকি বাবারে মিঠুনের বউ এসে বলছে ছি 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 ও লাউটো কারবার দেখো বলছে ল্যান্ড হয়ে পড়েছে তো পুরো হয়ে পড়ুক না মনে একবার চিত হয়ে পড়ে আছে কাছে লুঙ্গিও নাই মিঠুনের বাবা এই কথা বলছো বলছে দেখো গা তাহলে মিঠুনের বাবা কেমন অভদ্র বল কেন আমি যখন ল্যান্ড হয়ে পড়ে যাই তখন ছায়াটা খুলে ধাক্কাটা দিয়ে ওর বউ যদি ছায়া খুলে ঢাকা দেবে ওর নিচু উদাম হয়ে যাবে না এটা পরের উপকার করতে গেলে ঢাকা তো উত্তম হলে ক্ষতি লাগিয়ে ও দেখলে যা হলো তারকে সব দর্শন হয়ে গেল বাবারে তারকেশ্বর শিল্পেরই জন্য দর্শন হয়ে গেল শোনো এই কাজ না করলে তোমার কাছে আমার থাকতে একবারে মন হয় না কাজ হ্যাঁ কাজ করতে হবে কি কাজ করবে এই রোজ মুনিশ খাতে হবে হ্যাঁ মুনিশ কাটতে যাও মুনিশ কাটো আমি হ্যাঁ মুনিশ আমি নাই মুনিশ কাটতে পারবে না তাহলে লেবার কাটো লেবার বলবি না একবারে লেবার বলবি না লেবার বলবো না কি বলবো হাম মিস্ত্রি বলতে পারছি না আমরা হাফ মিস্ত্রি বলবো শোনো লেবার কাটতে পারবে না মুনিশ কাটতে পারবে না তাহলে এক কাজ করো কে শোনো এই দেখো রাজনীতি করো কি রাজনীতি পার্টি পার্টি রাজনীতি হ্যাঁ পার্টি করো পাড়ার ছোড়াগুলো কি ছিল আর কি হলো যেই পার্টিতে ঢুকতে গেল ছেলে কটা এক বছর পেছন পেছন ঘুরলো পার্টির লোকের সাথে তারপরে পাড়ার মেম্বার হয়ে গেল আর যেই মেম্বার হয়ে গেল ও রিয়া বাবারে একতলা থেকে দোতলা দোতলা থেকে তিনতলা না মনে পার্টি করো টাকা বাইরে থাকবে না সব ঘরে হুট আমি পার্টি করবো ভালো থাকি আমার ওরে গরিবের রাজনীতি করা কি দরকার আচ্ছা কিন্তু গরিবের রাজনীতি করা কি দরকার গরিব সে তো থাকবে গরিব গরিব সে তো থাকবে গরিব আসুক না যে কোনো সরকার ওরে গরিবের রাজনীতি করা কি দরকার গরিবের রাজনীতি গরিব সে তো থাকবে গরিব গরিব সে তো থাকবে গরিব আসুক না যে কোনো সরকার তাই নাকি গরিবের রাজনীতি করা কি দরকার নেতাদের হবে গাড়ি বাড়ি নেত্রীদের হবে গয়না শাড়ি নেতাদের হবে গাড়ি বাড়ি নেত্রীদের হবে গয়না শাড়ি আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা কি বলছো ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখি হয়তো যে লাস্টে বাচ্চাটা দুধ পায় না মায়ের বুঙায় গিয়ে ঢো মায়ের মুখে ঢো দুধ পাই না বলে ঢো মারে আমরা
ছাগলের 3 নম্বরের বাচ্চা আমাদের লাপালাপি হবে স্যার গরিবে রাঙিতে করা কি দরকার গরিবে গরিব থাকবে গরিব থাকবে আসুন না যে কোন সরকার গরিবের রাঙিতে বাপের বেটা যাইতে পিছি বাপের বেটা বললাম তো আমার একটা পুরুষ মানুষ হয়ে একটা মেয়ে ছেলে বলে যাবে সম্মান থাকলো না সব কলকাতা দিয়ে পালিয়ে গেল একটা মেয়ে ছেলে বলে যাবে তো পেটে তুলে মুখ করে রাখো কি হয়েছে কি হয়েছে একেবারে হুলুর কোণে তাতে কালো কালো লাগছে রে আরে দেখো মেয়ে ছেলে বলে যাবে তো মেয়েগুলো তো দাঁত বার হাসতে ওই যে মিঠুনের বাবা কেমন হাসছে না কেন হাসছে বলিনি ও বাড়ি গেই মিঠুনকে কোলে করিল না মুনে তারা পাড়া চিহানি টুকর করে যাবে বলে বললাম এই তুই আমাকে তো গোবরের বেচে ফেলা করলি না বেল করে সারা দিন কইলা নিয়ে বসে থাকবো ভালো থাকি আমার সারা ঝগড়া করবে না ওই ঘরে করছে এই ঝগড়া করবে না না মনে কিছু থাকতে বড় হয় না গো মা বাবা চোখ ছিল না আমার ছেলের সাথে বিয়ে দিয়েছে ছিড়ি দেখো তোর বাবার ভাগ্য ভালো এই ছেলে বেরিয়েছে এই যে চেহারা দেখ একবারে দেবের মতো বললাম তো মাথায় টাক পড়ে গেছে বুঝে দেবের মতো ডাক করে নাই মাথায় কম করেছিল হ্যাঁ গো বোম পড়েছে তুমি মরনি কি বলছি আমি গোপালপুরের ডন আচ্ছা কি ডনের কাজ করলে শুনি গোপালপুরের ছেলেগুলো ভাই আমার গায়ে মুক্তি দেয় ওগো তোমার গায়ে মুক্তি দেয় তোমাকে মানুষই মনে করো তাই তোমার গায়ে ছত্তর করে মুক্তি দেয় না আমাকে ইলেকট্রিক বল মনে করে তাই নাকি কি ছোট মুক্তি দেয় আচ্ছা কি ডনের কাজ করেছো শুনি আমাদের হ্যাঁ গোপালপুরে হ্যাঁ একবার পাটি পাটি মারলে গেল পাটি পাটি মার কোন পাটি সেই পেরে মার ট্যাঙ্গো মুরগি না মানে তা না বলো সিপে মার তৃণমূল 2 পাটি মারলে গেছে আমি তো দৌড়ে বেরিয়ে চলে আমি দৌড়ে বেরিয়ে চলে পাটি পাটি মার লেগেছে ফাঁকে ঢোকা দেবে ফুটতে যাবে তো আমি গায়ে দোন কি বলছি বলো আচ্ছা কি আমি দোন ঘরে বসে থাকবো আচ্ছা আমি দৌড়ে চলে এলাম দেখি সিবিএমরা বোমলি চলে যাচ্ছে তাই নাকি আমার ভাই মার করিস না তখন তুমি কোথায় আমি তখন মাঝখানে বাবা রে না মনে একবার বেগুন করা হয়ে যাবে দেখছি সিবিএমরা বোম ছুড়ে দিল আমি তখন মাথা বেঁচে দিলাম আমার ভাই তোদের রাগ মিটেতে পালিয়ে যা বোমটা মাথায় ফুটে গেল আচ্ছা এবার দেখছি 3 নম্বরের লোক বেরিয়ে পড়েছে বলে কোন সারা বোম দিলি রে আমাদের শান্ত গায়ে কে অশান্ত করলি এবার ওরা বোম নিয়ে চলে গিয়েছে তখন তুমি কোথায় আমি তখন মাঝখানে বাবা রে না মনে আবার চ্যাং মাছ পড়া হয়ে যাবে বা আমি মাঠ পড়া হবো এই না দেখছি ওরা বোম ছুড়ে দিলে আমি তো দৌড়ে গিয়ে হেড করে দিই একবারে ধরা একবারে গোপালপুর রাজগঞ্জ একবার পানাগড় একবারে সব কেটে গেল পাঁচটা গ্রাম কেটে গেল একটা কথা জিজ্ঞেস করবো বল আগের বোমটা মাথায় ফুটলো আওয়াজ হলো না পরে বোমটা এত আওয়াজ হলো কেন আগে তো সিবিএমের বোম ওদের পাওয়ারও কম বোমের আওয়াজও কম এদের এখন পাওয়ার বেশি বোমের আওয়াজও বেশি একবারে গুতুম তো মাথা উতুম তাই নাকি দুটো বোম তোমার মাথায় ফুটে গেল আর তুমি বললে না আমি কেন তো আচ্ছা তোর চুল কাটা কি হলো চুল কাটা আছে কোথায় নিচেতে নিচে মানে মাটিতে আমরা তাই বলে যে মাথা চুল ধরে মাটিতে পড়ে গেছে যাচ্ছে নিচেতে অত কায়দা করে বলা তো এত নিচেতে বলবে তো উড়ে বেরোবে না কি ভালো থাকি বললে কি তাই নাকি শোনো আমার মতন
বিয়ে করে কত কষ্ট করে আমার একটা ছেলে হলো, হ্যাঁ। কত কষ্ট করে আমার একটা ছেলে হলো। বিয়ে 3 মাস পর ছেলে হয়ে গেল। শাশুড়িকে বললাম এটা কিরকম হইল, তা ওই যে আমাদের 90 দিনের ফল দাও। তা নয় গো, বিয়ে 3 বছর পর একটা ছেলে হলো। 30 দিনে বছর। তোর মায়ের ক্যালেন্ডারও ভালো। আমার মায়ের খ্রিস্টান কাছে নাম মনে তোমরা আমার মায়ের ছেলে হচ্ছিল না, বাবা পাড়ার লোক সবাই আমার মাকে ভাজা বলছিল। আমার বাবা রেগে এক কালী তলায়, এক পিঠ তলায়, এক ঠাকুর তলায়, এক ঠাকুর তলায়, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না করে আমার মায়ের 18 গন্ডা বিক্রি হয়েছে। কখন না 18 গন্ডা। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ, সে শালা মানুষ না জিসিবি রে, সেটা হাত ধরে লোড করে দিয়ে। আর তোর মা তোর দাম পড়ে মতো পোনা দাও। তাহলে দেখো না আমরা আমার বাবার ক্ষমতা দেখো। আর ও লাউটো সে কপে দিয়েছে যে একটা ছেলে গো, ও লাউটো কাছে থাকতে মনে না, ছেলেকে আমি কাছে রাখি না, দূরে রেখে দিয়েছি তোমার জন্য। কেন কেন কেন? এই ছেলে লেখাপড়া শিখতে, ছেলে বিয়ে দিয়ে দেবো। কার বিয়ে? হ্যাঁ ছেলে। ছেলের বিয়ে? হ্যাঁ। মাকে ঘর নাই দূর নাই, ছেলের বিয়ে। এই ঘর দুয়ার রাখবো নাকি? তবে? ছেলের বিয়ে দেবো, পাক্কা বাড়ি করবো, পাক্কা পায়খানা করবো। এত পাকা পায়খানা খরচা কত? 30,000 তো হবে। এই মাঝি ফালতু পয়সা খরচা করে। কেন 30 টাকার ক্যারি প্যাকেট কিনে নিয়ে আয়। কেন ক্যারি প্যাকেট কি হবে? ক্যারিতে হাঁকবি, রাস্তায় ফেলে দিবি, লোকে মনে করবে ভঙ্গি ফেলে দেবো, নিয়ে পালিয়ে। আমাদের বাড়ি পরিষ্কার। তাই নাকি? আর বাড়িতে গিয়ে খুলে যখন দেখবে ক্যারি প্যাকেট একটা ঘুগনি নয়, পায়খানা, এসে আমাদেরকে কেমন বসান দেবে? কেমন বসাবো? বসাবে না? হ্যাঁ তা বসাবে। প্রতিদিন শোনো, ওই 30 টাকা ক্যারি প্যাকেট প্রতিদিন পায়খানা ফেললে লোকে ফলো করবে। হ্যাঁ তোর যা পায়খানার গন্ধ, শেষকালে লোকে ধরিয়ে মারিবে। তোর এত টাকা পাবো কোথায়? শোনো, ছেলের বিয়ে যখন দেবো গায়ের লোকের কাছে ধার করবো। ধার করে? হ্যাঁ। এত টাকা দেবে কা? কেন আমাদের গায়ে ছোট মানুষ? ওই শালা টাকা ধার দেবে। হ্যাঁ। 5 টাকা দিয়ে যাই 3 মাস হইল। আমাকে পেয়ে গিয়ে পুলে বেঁধে ওল ছাড়ানো করে। তোমার মনে হচ্ছে গরিব মানুষের যদি খেতে না পায় তো 500 টাকা দান করে দেয়, আর তোমার 5 টাকার জন্য ঘুরে বেড়াবে? টাকা দেবে? হ্যাঁ। শোনো, ও গ্রামের মধ্যে শিক্ষিত মানুষ, সম্মানী মানুষ, শোনো ওকে সম্মান দিয়ে কথা বলতে হবে। সম্মান? হ্যাঁ। কে বলতে হবে না? যেই বলবে ছোট বড় 50,000 দিয়ে দেবে, নাহলে ক্লানে চড়িয়ে দেবো। ওরকম ভদ্র কথা হলো? শোনো, তোমার দেওয়া হবে না, আমি দেখিয়ে দিই। এই মনে করে এখন তুমি ছোট মরণ, আর আমি মনে করো ছেলের বাবা। তুমি বসো, আমি কেমন করে বাইরে থেকে ডাকছি, তুমি ভেতর থেকে ঠিক ভদ্রভাবে সারাটা দেবে, ঠিক আছে? যাই হবে। আমাকে কোলে করে 2 দিন দুধ খাও, বেচালিয়ে ঝামেলা, হ্যাঁ। আবার বিয়ে দাও ঝামেলা। এই যে বাবু বাড়িতে আছেন, আমার বাড়ি আমি থাকতেও পারি, না থাকতেও পারি। কি শেখালাম? এখন তুমি গায়ে ছোট্ট মরণ, হ্যাঁ, ঠিক আছে, ভদ্র সারাটা দেবে ভেতর থেকে। এই যে বাবু বাড়িতে আছেন, এটা মাগি লাউটু বলছে আমি একটা ছেলের বাবা, তুমি কি একটা মাগি? এ আমার দ্বারা হবে না মনে। তোমার দ্বারা কি হবে না? তুমি যেমন ছেলের বাবা আছো, ছেলের বাবা থাকো। আমি ছোট মরণ হয়ে দেখে দিচ্ছি ভেতর থেকে কি করে সারা দিতে হয়, না বলে ভদ্র ডাকবে। ঠিক আছে, এটার বিয়ে না ঝামেলা বটে। ও ছোট মরণ, ছোট মরণ, বাবু বাইদা আমি খাইনি, ছোট মরণ। তুমি এখন ছোট মরো, খেলা টান তো পুরনো টান লাগছে বাবা। একদিনে তো এত হস হস করে টান হবে না, তাই ভাবছি আমার বিড়ির প্যাকেটে বিড়ি কম লাগছে। এই মাটি পুষ পুষ করে মেয়ে দেয় তো। একবার ছোট বড় ঘরে ভেতরে টানবে, হ্যাঁ, বাইরে থেকে ধুবো দেখা যাবে। ওই জন্য সব একদিনে এত নেশা হবে না, পরপর করতে নিয়ে যাচ্ছি। ওরকম করে টানবে, বাইরে থেকে ধুবো দেখা যাবে। হ্যাঁ,
ভদ্র ডাকবে। বলি ও ছোট মরণ কে রে বেটা? আরে বেটা ভালো আছিস? আরে বেটা এটা কিরকম হইল? সাবাস দিল। ছাপাই দিলি না পুরনো রাগ ছিল তুলে দিলি? দুম দুম করে বসিয়ে ও গায়ে ছোট্ট মরণ, হ্যাঁ। সবাই সম্মান দেয়, আচ্ছা, আচ্ছা। কেউ জ্যাঠা বলে, কেউ দাদু বলে, গরিব মানুষকে মানুষই মনে করে না। যেই ডাকে এবার কষে কানে ধরে বলে বেটা সাবাস বেটা সাবাস সাবাস সাবাস। কালো মাসি তুমি হেসো না, তুমি আবার মেসুকে বসিও না, তাহলে মেসু আবার হেসু বার করে দিবি। কি? তোকা তো মুখ ছড়ি গাইতাম না। শোনো না করে, শোনো, রাগী মানুষ, হ্যাঁ। কিপন মানুষ, যেই টাকার কথা বলবে না, আচ্ছা, আচ্ছা। এ কথা সে কথা এ কথা সে কথা, ফাঁকে টাকার কথা। এই বলবো ছোট মরণ তোমার বাড়ি এলাম ফাঁকে টাকা। আলা বুড়ে, এত বড় ফাঁক আছে সেখান থেকে টাকা দেবে? তুই তো বাড়ি ফাঁক কত্তার ফাঁকে, কত্তার ফাঁকে। কথার ফাঁকে। হ্যাঁ। ছোট মরণ তোমার শরীর কেমন আছে? ফাঁকে টাকা। ফাঁকে টাকা না, কত্তার ফাঁকে টাকা। হ্যাঁ যাও, শোনো, যাচ্ছ যাও, টাকা নিয়ে আসবে। সে বলতাম না। হ্যাঁ, আমি চললাম, যাও চললাম। যাও। তুমি একা থাকবা? কি করবো রাতে একা থাকতে পারবো না, সকাল সকাল বাড়ি এসো, খুব ভয় লাগে গো। ও তুমি একা থাকবা? আমার বউ থাকবে দেখো। ওই যে চন্দ্রমালা দেখবে, তোমাকে দেখতে হবে না, তুমি গান শুনতে তোমার বউকে কাছে দেখতে থাকো। লোকের বউকে দেখতে দেখি ওকে ওদের করে বললো না, ওদের করে বললো না তুমি বাড়িতে না থাকলে হ্যাঁ। ওরা প্রতিদিন আসে। তাই? হ্যাঁ, তুই বলে বৌদি হ্যাঁ। কাকা বাড়িতে নাই তো। বৌদি কাকা বাড়িতে নাই তো? পাক্কা মাল তো আমি কাকা, আমার বউ বৌদি। হ্যাঁ, আর আমরা হাঁসের মাল মুসের বুঙাই রাখি। খবরদার চর্ম যখন লোক দেখি ওকে ওরা ভালো। কাকা বাড়িতে নাই দেখে বিড়ি আগুন তুই মাকে করে দিলি, তুই মাকে সব করে ওরা সে বিড়ি আগুন নিতে আসে গো। যাতে আমার উনুনে ঝিঁকে ভাঙা ভাঙা হয়ে যাও গো। তুই মাথা উত্তম মেরে দেবো। আর আপনি যাও, তাহলে দাও টাকাটা দিয়ে যাও, বাজার করো। আমার যদি আসতে দেরি হয় হ্যাঁ। চাইলে এনে রান্না করি। বেশ, দাও। ওগো, তাড়াতাড়ি এসো। সে বলতাম না হ্যাঁ। পরে নিবি যা। এই, টাকাটা দাও। টাকাটা নিয়ে আবার নিয়ে নিলে। ও হ্যাঁ রে, তারপরে নিবি। আর যাও গো। যাও। বাই বাই। এখানে না একটা ছেলে ভাই। বাই। তোমার কাকা আমাকে বৌদি বলেছে গো। আরে কি? হ্যাঁ। তাহলে আমার ভাই কইল কি? হ্যাঁ। ভাইপো যে হাতে দিলে হাতে যেন কোনো কষ্ট হয়। আর যাও গো। ওই চলে গেল, ওই চলে গেল। যাক বাবা, অনেক কষ্ট করে টাকা আনতে পাঠিয়েছি। না মনে হয় যদি টাকা আনে তাহলে ভালো কথা, আর যদি টাকা না নিয়ে আসে তাহলে ওই গোয়াল বাড়িতে ছেটা আছে, না মনে কপালে ছেটার বাড়ি। যে হারামজাদা টাকা নিয়ে যায় একজনে ফেরত দেয় না গো। বাপের জমি বিচার টাকা সুদে খাটাইছি, হারামজাদারা আসলটা দিবি না ঠিক আছে, মাসে মাসে সুদটা দিয়ে যা, তাতেও দিচ্ছে না। কতজনের নাম করব? এই যে দেখেন, এই দেখেন 1 নম্বরে এই তো শ্যামল মাল, টাকা নিয়ে গেল ফেরত দিবে না। এই দেখেন দেখেন দেখেন, এই 2 নম্বরে এই তো মিঠুন মাল, বলছে মোড়ল পুজো আসছে, খরচা আছে বাড়িতে, কুটুম জনাবে, টাকা দাও দিলে না। এই দেখেন 3 নম্বরে অধীর মাল, হারামজাদাই 3 মাস হলে 5 টাকা নিয়ে গেছে, হারামজাদা ফেরত দেয় নাই। ওই ছোট লোককে আমি গরু খুঁজা করে খুঁজছি, একবার যদি ছোট লোককে আমি পাই বাপের জমি বিচার শালা টাকা গুনছে না কি রে?
যা হবে এ কথা সে কথা ফাঁকে টাকা মানে ও ছোট মুরল হ্যাঁ ছোট মুরল হ্যাঁ আবার নিশ্চয় কোনো হারামজাদা বিপদে পড়েছে, কারণ তোর পুজো চলছে, আগে চিনি নিবি কে বটে। বলি তুই কে রে বেটা? আমি রে তোর বাবা। যা এ টাকা গেল রে হারামজাদা, আজ 20 বছর হইল আমার বাবা মারা গিয়েছে, বলছে আমি রে তোর বাবা। আগে জেনে নি হারামজাদা কি করতে এসছে। যদি বলে টাকা নিতে দরজা খোলা হবে না, আর যদি বলে টাকা ফেরত দিতে বাড়িতে ঢুকিয়ে জল মিষ্টি খাওয়াবো। বলি হারে বেটা তুই নিতে না দিতে না তোর মায়ের কাছে শুনতে টাকার পেতাম না, সারা মুখের দোষে টাকা হারিয়ে গেল। ও দিতে দিতে টাকা দিতে না তোর মুখে মুখে দিতে এই সুদ ঘর মানুষ আমি দেখতে পারি না। ও দিতে দিতে কতদিন পরে আমার সুদের টাকা ফেরত এসছে। জয় মা, মা গো এ যাই না দরজা খুলতে দাঁড়া দাঁড়া। যা সারা দরজাও খুলে দিয়ে পাও ঢুকে গিয়ে একবারে ঘাড়ে রাত পড়ে গেছে। হারামজাদা, এই এটা কি হইলো? কিরকম হইলো? আমি দরজা খুলেছি হ্যাঁ। আর তুই আমার ঘড়িতে রেখে দিয়ে তোমার একটা ঘড়ি, ঘড়ি হইতে কি তুমি আমার বাবার বয়সী, বল। তোমার গায়ে পা থেকে গেল। এটা কি হইলো? কিরকম হইলো? হারামজাদা, হ্যাঁ। তুই আমাকে বাবার বয়সী বলে প্রণাম করলে, হ্যাঁ। নাহলে তুই আমার টাকা পত্র ফাটিয়ে দিলে। এই যা তোমার মাথায় পা থেকে গেছে। হ্যাঁ। মদনার চায়ের দোকানে এই হারামজাদা কালুয়া কানটা তো ভালোই জানে। বৌদি চপ ভাজে বৃষ্টির দিনে বাবটা খেতে গিয়ে করলাম ভুল। দাদু তোমার না টাকা হারামজাদা, আমার বয়স শুনতে আমার টাকে চুল দেখতে পারে, তো শাশুড়ি নাকে চুল দেখা। এই পরেশের মা পাঠিয়ে দিলে, পরেশের মা পরেশের মা পাঠিয়েছে। ওরে বাবা রে বাবা রে, হাগো কতদিন পরে আমার কথা মনে পড়ে গেছে। পরেশের মা পাঠিয়েছে। পরেশের মা বিরাট ফিল বানালো। পরেশের মা কি হয়েছে? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। পরেশের বিয়ে দেবে আর কি। হ্যাঁ, পরেশের বিয়ে। ওরে বাবা রে বাবা রে, হাগো ছোড়া আমার দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। আমার পরেশের বিয়ে। বুড়ো ভাষাটা কি বলছো? আমার ছেলের বিয়ে আর তুমি ভাষা কি বলছো? ওই জন্য বলে ছোট লোক মাল রাখতে মূর্খ হয়। ওরে রাস্তা দিয়ে যদি কোনো ছেলে বেরিয়ে যায়, হ্যাঁ, কেউ যদি জিজ্ঞেস করে হাগো এটা কাদের পাড়া ছেলে, তখন বলো না এটা আমাদের পাড়ার ছেলে। ওই জন্য বলছি তোর ছেলে মেলে ধর আমারই ছেলে। ও পাড়ার ছেলে মানে তোমার ছেলে, তাই তোমার বউ তো আমাদের পাড়া, তাই সে আমারও বউ নাকি? শালা ওর বেলায় হবে, আমার বেলায় হবে না। কেন বড় লোক কি? ছোট মোড়ল তাই বড় সময় বললো আর বলতে হবে না, বুঝে নিয়েছি। পরেশের মা বলেছে এই গ্রামের সবচেয়ে থেকে বড় লোক ছোট মোড়ল, বিয়ের নিমন্ত্রণ লোক আগে পেরেছে, তাই না? চরম বুঝে তো সালামা কলা বুঝিয়েছে। না ছোট মোড়ল পরেশের মা বললো থাক, এই সালামা বলতে দেবে না। এইবারে বুঝে নিয়েছি। পরেশের মা বলেছে ছোট মোড়ল বয়স্ক মানুষ, বিয়েতে এসে খাসির মাংস কতটা খেতে পারবে জেনে এসো, তাই না? আমরা খাসি কাটবো না তো, তবে কে কাটবি? আমরা মালবাগ দিয়ে যাচ্ছ শুয়োর কাটবি। হারাম চাটা, আমি এই গ্রামের সবচেয়ে থেকে বড় লোক নিয়ে আমি তোর ছেলে বিয়েতে শুয়োর খেতে যাবো? তাহলে তুমি শুয়োর। কি বলছিস? আবার না না না, ও
তুমি শোন খাবার না 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 খাসি 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 তাই পয়সা মা বলছো থাক আর কষ্ট করে বলতে হবে না এইবার ঠিক বুঝেছি পরেশের মা বলিছে ছোট মোড়ল বিয়ে দিয়েছে মিষ্টি ক ঘন্টা খাবে যে নিয়ে এসো তাই না হ্যাঁ বলে মুখ দিয়ে না পাইলে তোর কোন দিয়ে ভরে দেবো শালা টাকার কথা বলতে দেবে না না পরেশের মা বলছো পরেশের মা বললো এ কথা সে কথা ফাঁকে টাকা পরেশের মা বললো পরেশের মা বললো 1050 1050 তৃণমূলে মিছিল লোক হারামজাদা এমন করে বলছে মনে হচ্ছে পার্টি তোর বাপে তৃণমূল মিছিলের লোক তোর কি যায় আমার বাকি আমাকে তো বিধবা ভাতা দিচ্ছে হারামজাদা তোকে বিধবা ভাতা দিবে কেন রে তুই মরলে পরে তোর বউ পাবে বিধবা ভাতা তো ও মজুরি খাবে কে ওই জন্য পরেশের মা বললো পরেশের মা বললো 1050 টাকা দিতে হবে একবার কয়লা আনলোড হয়ে গেল আনলোড হয়ে গেল হারামজাদা আজ 3 মাস হয়ে 5 টাকা নিয়ে গেছে ফেরত দেয় নাই আজ ছোট লোককে বাড়িতে পিছাই বসাবো টাকা দেবো হ্যাঁ হ্যাঁ টাকা দেবো ওই মায়ের থাম থেকে জোর হাত করে দাঁড়া আমি টাকা বের করছি ও টাকাটা বেরিয়ে দেবো জোড়া পয়সা দেবো আমি যদি কিনতে না পারি লোকের বই থেকে বার করে দেবো টাকা ধর ভালো করে ভালো পাকা বলতো মনে নাই করে বাবা মনে নাই 3 মাস হয়ে 5 টাকা লেগেছিস তুমি একটা ছোট লোক তো একা ছোট লোক আমার ইয়ে মনে নাই তোমার ইয়ে মনে আছে হারামজাদা আমার খাতা লেখা আছে